মুসলমানের সন্তান হওয়ার পরেও কিভাবেও ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা বাড়িতে উঠাতে পারে, তার গান বলতে পারে, তার পক্ষে দিন কাটাতে পারে, তার পক্ষে মারামারি করতে পারে। সেও যদি মানুষ হয় তাহলে পশুকে, সেও যদি মানুষ হয় তাহলে পশুকে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে যত বাঙালি আছে আমার ভাষা বুঝে, তাকে আমি বলছি, আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহুম আজাল, বরং তার চেয়েও খারাপ। ব্রাজিলের পক্ষ হয়ে, আর্জেন্টিনার পক্ষ হয়ে, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলেছেন লান তারজান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি আপনাকে কখনো মানবে না, খ্রিস্টান আপনাকে কখনো মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে খুশি হবে, আপনি নিজেই খ্রিস্টান হয়ে যান তাহলে খুশি হবে। কিয়ামত পর্যন্ত 1 মিনিটের জন্য ইহুদি খ্রিস্টান মুসলমানকে, নবীকে মানবে না, এ কথা আল্লাহ ঘোষণা করেন। আপনি কি করে তার পতাকা বাড়ির ওপরে ঝোলান? তখন আপনি মানুষ, আপনি পশু। আমি যদি আপনাকে পশু প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের জুমার পরে জিন্দেগি তার কোনোদিন খুতবা দিব না। জাতির সামনে একাধিক দিন বলেছি, আজকেও বলছি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই সমান। যখন ব্রাজিল পরাজয় হলো এবছরের খেলায়, তখন আর্জেন্টিনার বক্তব্য, কথাবার্তা আরও যা আছে সময়ের গতিতে। আল্লাহ তাআলা বলেন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কোরআন মাজিদে কোনো জায়গায় রয়েছে লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। কোনো জায়গায় রয়েছে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কোনো জায়গায় রয়েছে লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। আর খেলতামাশা, বাদ্যযন্ত্র, এর জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি আর কঠিন শাস্তির মধ্যে পার্থক্য কি? আমরা আমাদের ভাষায় বুঝি, একটা লোককে 10 জুতা মারল, আর একটা লোককে বলল মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও। দুটাই শাস্তি, একটা কঠিন কষ্টকর, আর একটা হলো অপমান। শাস্তি দুটাই। খেলতামাশার জন্য অপমানজনক শাস্তি কেন? এটা এই জন্য, এ দিয়ে সে শান্তি, তৃপ্তি, চোখ ঠান্ডা করে, অন্তর ঠান্ডা করে, অন্তর মন জুড়িয়ে নেই। খেলতামাশা, বাদ্যযন্ত্র যেভাবে মানুষ ভোগ করে। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল। প্রত্যেক মানুষ যেসব খেলাধুলা করে তা বাতিল, তা নাজায়েজ, তা হারাম। তবে 3টি খেলা, এক রামিয়াহু বে কৌসেহি ও রামিয়াহু, তার তীর নিয়ে খেলা। ইসলামী প্রশিক্ষণ, শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেকালে সবচেয়ে বড় মাধ্যম ছিল তীর প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে
সাহাবীগণ মসজিদের মধ্যেই তীর চালাতেন, তীর প্রশিক্ষণ নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে যোদ্ধাদের মসজিদে তীর খেলা দেখতাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকতাম আর তিনি দাঁড়িয়েই থাকতেন। আপনারাই বলেন, একজন কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। লম্বা সময় ধরে আমি পিছনে দাঁড়িয়ে থেকেছি, কোনো সময় আল্লাহর নবী বিরক্ত হননি, আমাকে বলেননি আর কতক্ষণ দেখবা, আমাকে বলেননি হয়েছে, দেখা হয়েছে, আরও দেখবা, কতক্ষণ দেখবা। যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থেকেছি তিনিও দাঁড়িয়ে থেকেছেন, তিনি কোনো মন্তব্য করেননি। অত্র হাদিসে স্ত্রীর প্রতি ভালোবাসা, বিরূপ মনোভাব পোষণ না করা বা বিরক্তিবোধ না করা, প্রকাশ না করা স্পষ্ট প্রমাণ হয় বুখারী মুসলিমের হাদিস। তীর নিয়ে খেলা বৈধ যা অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বুখারী মুসলিমের এক হাদিসে রয়েছে, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদিবহু ফারাসাহু, ঘোড়ার প্রশিক্ষণ। সময়ের গতিতে মানুষকে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে হতো, ঘোড়ায় চড়ে এখানে সেখানে যেতে হতো। প্রয়োজনীয় দ্রুত আদায় করতে হবে এমন কাজের জন্য ঘোড়া ব্যবহার করা হতো। ঘোড়ার প্রশিক্ষণ তিনি বৈধ বলে ঘোষণা দিয়েছেন। 3 মুলাবাতাহু বিইমরাতিহি, স্ত্রীর সাথে খেলা। স্ত্রীর উপরে বিরক্ত হয়ে কটু মন্তব্য করা ঠিক নয়, গালি দেওয়া ঠিক নয়, কষ্ট দেওয়া জায়েজ নয়। সময়ের গতিতে তার সাথে খেলতামাশায় অংশগ্রহণ করে তাকে আনন্দ দেওয়া, জীবনটা সুন্দর করার জন্য, সুখময় করার জন্য, দাম্পত্য জীবনকে ভালো থেকে ভালো সুখ শান্তিতে পরিণত করার জন্য স্ত্রীর মুখে কিছু তুলে দেওয়া, স্ত্রীকে নিয়ে খেলা বৈধ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজেও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা রাসূল আর আমি দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। আমি জয়ী হয়েছিলাম, তিনি পরাজয় হয়েছিলেন। কিছুদিন পরে যখন আমার শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে গেল, আবারও দৌড়ের প্রতিযোগিতা একদিন হলো, তাতে আমি পরাজয় হলাম, তিনি জয়ী হলেন। তিনি বললেন, আয়েশা, এই যে এইটা হলো সেইটা, তুমি একবার জয়ী হয়েছিলে, আমি পরাজয় হয়েছিলাম, এবার তুমি পরাজয় হয়েছ, আমি জয়ী হয়েছি। হাদিস সহিহ আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশ বিদেশে অবস্থান করেন, খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল। পৃথিবীতে যত খেলা আছে সবই নাজায়েজ, হারাম, বাতিল। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, কুনতু মা আব্দুল্লাহ ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে দিনার একদা আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম। মাররা বিইমরাতিন তুগান্নি, তিনি একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন,
যে মহিলা গান বলছিল, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইন্না শাইতানা লাউ তারাকা আহাদান লা তারাকা হাজিহি, শয়তান কেউ যদি অন্যায় করছে বলে তাকে ছেড়ে দিত, অন্যায় তো করছেই, আমি আর তার সাথে কি থাকব, এই বলে যদি শয়তান কাউকে ছাড়ত তাহলে এই মহিলাকে ছেড়ে দিত। কেন? এই মহিলাই নাজায়েজ হারাম কাজে মত্ত ব্যস্ত লিপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আশারাতু শাররুন, নিশ্চয় খেল তামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্র খারাপ, জঘন্য, অনিষ্ট, হারাম। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্তু মিন দাদিন, আমি খেল তামাশার অন্তর্ভুক্ত নই। অলাদ্দাদু মিন্নি বিশাইইন, খেলাধুলার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না, খেলাধুলার সাথে আমি নই, খেলাধুলার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা কখনো খেল তামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা কখনো তা ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা মেয়েদেরকে গান বাজনা খেল তামাশা শিখিয়ে দিও না, সামানুহুন্না হারাম, মনে রেখো তার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। অত্র সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে গান বাজনা খেল তামাশা বাদ্যযন্ত্র এর মাধ্যম যা রয়েছে সব ক্রয় করা হারাম, সব বিক্রয় করা হারাম, এদের শিখিয়ে দেওয়া হারাম। যদিও এদেশের স্কুলের হেডমাস্টারই চলে না খেল তামাশা বাদ্যযন্ত্র ছাড়া, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের চলে না, শিক্ষকদের চলে না খেল তামাশা বাদ্যযন্ত্র গান বাজনা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হারাম ঘোষণা আজ থেকে 1450 বছর পূর্বেই দিয়েছেন। আজও সে হাদিস মানুষ সমাজে বিরাজ করছে। দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম ওলামা এর সাথে থাকায় একে তীব্রভাবে নিন্দা করা হয় না বা হারাম ঘোষণা করা হয় না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ, পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই এক শ্রেণীর মানুষ দেখা যাবে
অচিরেই এক শ্রেণীর মানুষ প্রকাশ পাবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে মনে হয় এক শ্রেণীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশাকে পাপের কাজ মনে করবে না। মর্মেই দোকানে টিভি চলে, নগ্ন মেয়ে নাচিয়ে মানুষের দোকানদারি চলে, ব্যবসা বাণিজ্য চলে, যা আমরা বাস্তব লক্ষ্য করছি। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা বাস্তব কি হবে তা ঘোষণা করেছেন। তাতে তিনি বলেছেন, জেনা নেহায়াত অন্যায় মহাপাপ, মানুষের কাছে পাপ বলে গণ্য হবে না। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, মানুষের জন্য তা পাপের কাজ মনে হবে না। মদ পান করা হারাম, মানুষের জন্য মদ নিষাদার দ্রব্য পাপের কাজ মনে হবে না। গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র মহাপাপ, মানুষের কাছে তা পাপের কাজ বলে মনে হবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাস মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াশমুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে এবং তার নাম দিবে অন্য, অন্য নামে নেশাদার দ্রব্য পান করবে। যা লম্বা সময় থেকে আমি বলে আসছি। আমি এদেশের পেপসি, আরসি, ঠান্ডা, কোকাকোলা এসব হারাম ঘোষণা করেছি। আমি কখনো তা পান করি না, প্রাণপণে চেষ্টা চালাই। এক শ্রেণীর আলেম নির্দ্বিধায় তা বৈধ বলেন। আমি তাকে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আপনি সেটা বলেন না কোনটা? মদ অথচ নাম হচ্ছে মদ নয়। আপনি যদি বলেন ইয়াবা মদ, তো সবাই বলে মদ। আপনি যদি বলেন হিরোইন মদ, তো সবাই বলে মদ। আপনি বলেন গাঁজা মদ, তো সবাই বলে মদ। তো যেগুলোকে সবাই মদ বলে সেটা তো মদই, কিন্তু এমন মদ যার নাম অন্য আছে অথচ তা মদ, মানুষ অন্য নামে খাচ্ছে, সেইটা কোনটা? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউযাফু বিল মাযিব বিল মুগান্নিয়াত ওয়াল মাযামির। ওই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করা হবে। যারা দলের বড় বড় নেতা, তারা যখন কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো অনুষ্ঠানে যায়, মেয়েদেরকে দিয়ে, নাচ দিয়ে, গান দিয়ে বিভিন্নভাবে তাকে সম্মান করা হয়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, একসফুল্লাহু বিহিমুল আরজা। এক সময় এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটির নিচে চলে যাবে। ওয়ায়াজলু মিনহুমুল কিরদাতু ওয়াল খানাজির। আল্লাহ এদের করে দিবে শোর, শুকুর এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। এক সময় আল্লাহ এদের করে দিবেন শোর, করে দিবেন বানর। সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর ও শুকুর, হবেই। হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার প্রয়োজন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই হবে। সম্মানিত দিনী ভাই বোন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমিন মিন উম্মতি আলা তামিন ওয়া লাহাবিন ওয়া শারাবিন, আমার উম্মতের কিছু লোক খাদ্য পানি নিয়ে, গাই কাদের নিয়ে, মদ নিয়ে, খেলতামাশা নিয়ে রাত অতিবাহিত করবে। তাদের কাছে থাকবে গান বাজনা, খেলতামাশা, নারী, মদ, এইগুলো নিয়ে তারা রাত অতিবাহিত করবে। ফায়াসবাহু, তারা সকাল করবে, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। এ কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, পরে ভুলে যেতে পারি, এখানে একটা কথা বলা থাকছে, মানুষ কেন হবে শোর, মানুষ কেন হবে বানর, হবে না কেন সাপ ব্যাং, হবে না কেন কুকুর শৃগাল? মানুষ হয়ে যাবে কুকুর, হয়ে যাবে শৃগাল, হয়ে যাবে হায়ানা। এই কথা আল্লাহ রাসূল কেন বললেন না? একাধিক দিন সময়ের গতিতে বলেছি, আজকেও বলে রাখছি। মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে যাদের হিতাহিত জ্ঞান নেই, যাদের বোধ শক্তি নেই। গরুর বোধ শক্তি আছে, গোবর যেখানে আছে সেখানে ঘাস উঁচু হয়েছে, সে ঘাস গরু খায় না, তার বোধ শক্তি আছে। যেখানে গরু জবে করা হয় সেখানে গরু যায় না, তাকে টেনে নিয়ে যাওয়া যায় না, সে একটা গন্ধ পায়, তার একটা বোধ শক্তি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা শুকুর, শোর, যার বোধ শক্তি নেই। মানুষের যেদিন বোধ শক্তি হারিয়ে যাবে, মানুষের যেদিন জ্ঞান হারিয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন, মানুষ জ্ঞান শূন্য হবে। মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও কিভাবে ও ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা বাড়িতে উঠাতে পারে, তার গান বলতে পারে, তার পক্ষে দিন কাটাতে পারে, তার পক্ষে মারামারি করতে পারে? সেও যদি মানুষ হয় তাহলে পশুকে, সেও যদি মানুষ হয় তাহলে পশুকে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে যত বাঙালি আছে আমার ভাষা বুঝে, তাকে আমি বলছি, আল্লাহ বলেছেন, বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীকের মতো, বালহুম আযাল, বরং তার চেয়েও খারাপ। ব্রাজিলের পক্ষ হয়ে, আর্জেন্টিনার পক্ষ হয়ে, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলেছেন, লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি আপনাকে কখনো মানবে না, খ্রিস্টান আপনাকে কখনো মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে খুশি হবে। আপনি নিজেই খ্রিস্টান হয়ে যান, তাহলে খুশি হবে। কিয়ামত পর্যন্ত 1 মিনিটের জন্য ইহুদি, খ্রিস্টান মুসলমানকে, নবীকে মানবে না, এ কথা আল্লাহ ঘোষণা করেন। আপনি কি করে তার পতাকা বাড়ির ওপরে ঝোলান? তখন আপনি মানুষ, আপনি পশু। আমি যদি আপনাকে পশু প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের জুমার পরে জিন্দেগি তার কোনোদিন খুতবা দিব না। জাতির সামনে একাধিক দিন বলেছি, আজকেও বলছি, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সময়ের গতিতে আপনাকে আরো বলবো ইনশাআল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই ও বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন উম্মতি কওমুন
আমার উম্মতে একুনু ফি মিন বাদি ফি হাযিহিল উম্মাহ খাসফুন ও মাসখুন ও কাসফুন, অচিরেই আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, অচিরেই আমার উম্মতের উপরে ভূমিকম্প হবে, অচিরেই আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে, অচিরে হয়ে যাবে। কখন? এক, এজা সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, অজারাবুল মাযিব, যখন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে। ওয়াজাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। আমার উম্মতে যখন খেলতামাশা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, যখন আমার উম্মতে মেয়েরা নাচ গানে মত্ত হবে, তখন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর। পৃথিবীতে একটা প্রাণী আছে, সেটা সোর শুকুর, যার অনুভূতি বলে কোনো জিনিসই নাই, সামান্যতম নেই, সরিষার সমপর অনুভূতি নেই। সেই প্রাণী হলো শুকুর, সেই প্রাণী হলো সোর। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, ওর যেদিন দিন ধর্মের হিসাব থাকবে না, জ্ঞান থাকবে না, বিবেচনা থাকবে না, বিবেক থাকবে না, পশু প্রাণীর হয়ে যাবে, সেদিন তো ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক আর স্পেন হোক, তার পতাকা বাড়িতে ঝুলানো এবং তার পক্ষে কথা বলা, তার পক্ষে মিছিল করা, তার পক্ষে দৌড়ানো, তার পক্ষে সময় ব্যয় করা, যে কোনো অশ্লীলতায় লিপ্ত হওয়া সব বৈধ, যা আপনি বাস্তব দেখতে পাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে এসব কথাগুলি বলেছেন। তিনি কেন বললেন বানর হয়ে যাবে? কেন বললেন বানর হবে? বললেন না কেন কুকুর শৃগাল হবে? এ কথা বললেন না কেন? পৃথিবীতে একটাই প্রাণী যেটা অনুকরণ করতে পারে, মানুষের অনুকরণ করতে পারে, সেটাই হলো বানর। আমরা যখন গ্রামে ছোট ছিলাম, তো যেই বানর খেলা দেখাতো, সে আসতো, আমাদের চাউল জমা করতে বলতো, চাউল জমা করতাম, তখনও বানর খেলা দেখাতো, বলতো এই কিভাবে হাঁটে রে, তখনও ঘুমটা দিয়ে হাঁটতো। জামাই কিভাবে চলে রে, তখন এক ধরনের স্টাইল দিয়ে চলতো। বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান হওয়ার পরেও তার কৃষ্টি কালচার, তার নিয়ম নীতি, তার কাজকর্ম, তার পথ পদ্ধতি সবকে ভুলে যে তাদের অনুসরণ করবে, তখন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহেলিয়াতের যুগে যা নিয়ম কানুন কৃষ্টি কালচার ছিল, সব আমি পায়ের নিচে রেখে দিলাম। তাদের কৃষ্টি কালচার যেটা, সেটা জাহেলিয়াত। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। অতএব বিবেচনা করি, শ্বাস বন্ধ হওয়ার পূর্বে বিবেচনার দাম আছে, শ্বাস বন্ধ হওয়ার পরে বিবেচনার দাম নেই। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি।